সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কান্না কইরো না বাবা, কান্না কইরো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় সান্ত্বনা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, রে সাহাবীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দেবেন। সাহাবীরা আমার নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, কোন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে আমরা জানতে চাই, শুনতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার হলো আল ইমামু বিল আদাল, ন্যায়পরায়ণ শাসককে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে প্রথম ছায়া দিবে। 1 নাম্বার হচ্ছে আল ইমামু বিল আদাল, অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক। যে শাসকরা কোন জনগণের উপর অত্যাচার জুলুম নির্যাতন করে নাই, নির্দ্বিধায় কাউকে ফাঁসির আওতায় ঝোলায় নাই, এইরকম শাসককে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আরশে আজিমের নিচে ছায়া দিবেন। রে সোনার বাবাজিরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন আলিমকে আরশে আজিমের নিচে ছায়া দেবে না, সর্বপ্রথম কোন নামাজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দেবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন রোজাদারকে আরশে আজিমের নিচে ছায়া দেবে না, সর্বপ্রথম কোন নেককার মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আরশে আজিমের ছায়া দেবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আরশে আজিমের নিচে ছায়া দিবেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা খলিফা ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা ছিল রে বাবা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে না খাইয়া রাজ্যের প্রজাদের জন্য জনগণের খোঁজ নিত। আরে হযরতে ওমর যখন রাত্র বড় গভীর হয়ে যাইত, হযরতে ওমর চাদরখানা শরীরের মধ্যে পেঁচাইয়া মদিনার অলিগলিতে ঘুরে বেড়াইতো আর দেখতো কে অত্যাচারে আছে, কে জুলুমের মধ্যে আছে, কে নির্যাতনের মধ্যে আছে। হযরতে ওমর সমস্ত মদিনার অলিগলিতে ঘুরতো আর দেখতো কে আছে জুলুমের মধ্যে, কে অত্যাচার অন্যায় অপরাধের মধ্যে আছে। এরকম করে ঘুরে বেড়াইতো আর দেখতো। হযরতে ওমর এক গভীর রজনীতে রাস্তা দিয়ে বের হইতেছে, এমত সময় এক বাড়ি থেকে বাচ্চা ছেলেদের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। বাচ্চা ছেলেরা কান্না করতেছে আর জনম দুঃখিনী মাকে বলতেছে, গো জনম দুঃখিনী মা, আজকে 3 দিন হয়ে যায় আমাদের পেটে কোনো খাবার নাই। ও গো জনম দুঃখিনী মা, আজকে 3 দিন হয়ে যায় আমাদের পেটে কোনো খাবার নাই। জনম দুঃখিনী মা, তুমি আজকে আমাদেরকে কেন খাবার দিচ্ছ না? জনম দুঃখিনী মা খালি পাতিলের মধ্যে পানি দিয়া চুলার মধ্যে আগুন জ্বালাইয়া সন্তানদেরকে সান্ত্বনা দিতেছেন আর আল্লাহর কাছে কান্দে কান্দে বলতেছেন, ওগো আল্লাহ, যেই রাজ্যের খলিফা হযরতে ওমর হয়, যেই রাজ্যের বাদশা হযরতে ওমর হয়, যেই রাজ্যের প্রধানমন্ত্রী হযরতে ওমর হয়, যেই রাজ্যের বাদশা হযরতে ওমর হয়, গো আল্লাহ, এই রাজ্যের প্রেসিডেন্ট হযরতে ওমর, কিন্তু আমার সন্তানরা 3 দিন হয়ে যায় কোনো খবর নিচ্ছে না, খাবারের জন্য সন্তানরা বড় আপনার পাগল পারা হয়ে যায়, তারপরে ওমর কোনো খবর নিচ্ছে না। ওগো আল্লাহ, আমার হাতের মধ্যে যে রশিখানা দেখতে পাইতেছো, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই রশি ওমরের গলায় লাগাইয়া আমার সন্তানরা যদি আজকে দুনিয়াতে খাবারের অভাবে মারা যায়, আমি বুড়ি মা কাল কঠিন কিয়ামতের ময়দানে এই রশি ওমরের গলায় লাগাইয়া সমস্ত কিয়ামতের মাঠ টানতে টানতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে নিয়ে যাব। হযরতে ওমর এবার শুনে আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গে বাইতুল মালে চলে গেলেন। কই চলে গেলেন? বাইতুল মালে চলে যাইয়া হযরতে ওমর
এক বস্তা আটা মাথায় নিলেন। হযরতে ওমরের গোলাম ডাক দিয়ে বলে, ওগো প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, আপনি কেন, আমি গোলাম থাকতে কেন আপনি আটার বস্তা মাথায় নিলেন? এইবার হযরতে ওমর গোলামকে ডাক দিয়ে বলে,